এইদিকে তাকা, বাড়ি করছো এত বড় বাড়ি, চান্দা দিবি কবে? আমার জায়গা আমি বাড়ি করছি, আপনার কি ভাইয়া? আচ্ছা দেখাইতাছি। আয় হায়, তুই দি অ্যাক্টিং জানোস, দাঁড়া তুই এদিকে আয়। এবার তো তুই বাঁচবি না বাবা। কিরে, ওই দিয়ে মারা গেছে, এখন ওর লাশটা তো গুম করতে হইব। ওই আমার চান্দা দিব না, ওই দিব না মানে শেষ। এখন লাস্টটা ঠিক আছে, এখন আমার কেউ সিআইডি কেন, সিআইডির বাপও ধরতে পারবো না। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে। ওয়েদারটা তো ভালো। কিরে ওইখানে কি রে? পাগল মানুষও রাস্তার ভিতর শুয়ে থাকে, কি একটা যুগ আসলো, যাই দেখি। ভাই ভাই, হ্যালো, এই যে ভাই 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 মিয়া উঠেন, এটা রাস্তা বুঝলাম না, রক্ত এলো কই থেকে? আরে এ তো সাধারণ মানুষ নয় না, এ তো লাশ। কি করে? হ্যালো সিআইডি, ছুটি পেলাম, কেমন লাগলো তোমার? আমার তো ভালোই লাগছে। সারিকা দেখো, অনেক সুন্দর একটা গরু। যা দুষ্ট, আমি গরু ভয় পাই। মানে এই সেরিতে থাকলে ফাও জিম করতে পারি, বডি মডিও ফিট থাকে। যে বন্ধ দিয়ে দিল, কাজও নাই, কিভাবে যে থাকি জিম ছাড়া, বডি গুলো চলে যাচ্ছে। অভিজিৎ তাড়াতাড়ি আরে খুন করা হয়েছে, তাড়াতাড়ি। এমন একটা সময় এলো ভাই, গাড়িটা চুরি এলো। এ বেটা, গাড়ি চুরি হয় নাই তো, গাড়ির তেল নাই, চাক্কা সব চুরি হয়ে গেছে, গাড়ি ঠিকই আছে। কি কাজ করি বেটা, সিআইডি দিয়া পাই না। চুপ থাক, চল। যান, চলে যাও, লাশ দেখলে ভয় পাবে। না 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 না, চলে যাও। না না, ভয় পাবো না। না না, চলে যাও। অভিজিৎ তাড়াতাড়ি চল। এবারে চল, এমনি কেস পাইছে অনেকদিন পর বেটা। স্যার এই যে এই জায়গায়। আপনি কল করেছিলেন? জি স্যার। আপনি কল দিয়েছেন, লাশ কোথায়? স্যার আপনারা কি অন্ধ হয়ে গেছেন, লাশ দেখতে পাচ্ছেন না? এই যে লাশ। স্যার এটা তো মারা গেছে স্যার। খুন করা হয়েছে। বুঝলি, দেখো তো, এটা তো মনে হয় ছাদ থেকে করে মারা গেছে। ছাদটা দেখো বুঝি, রহস্যজনক ভাবে ওনাকে খুন করা হয়েছে। ওকে ল্যাবে নিয়ে যেতে হবে, কি বলেন স্যার? স্যার লেবে নিয়ে যাই। এই অভিজিৎ ধরো, ওনাকে ল্যাবে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স তো কল দিতে হবে। তুমি কি জানো না আমাদের অ্যাম্বুলেন্স নাই? ধরো। ভুলে গেছি। ওরে বলছিলাম যে অ্যাম্বুলেন্সের তেলগুলো নষ্ট করে দাও, তারপরে তুই করছো। দেখতে এখন কি করতে হচ্ছে। ওই আমাদের তো অ্যাম্বুলেন্স নাই, তুমি অ্যাম্বুলেন্সের আওয়াজ করো। অবশ্যই। অভিজিৎ তোমার তো হয় না কে? এ দেয়া তোমার, তুমি কও। ওকে স্যার। সরি 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 সরি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, রুগী সিরিয়াস লেবে, অবস্থা। লেবে। লেবে লেবে লেবে, এই তাড়াতাড়ি লেবে না, ওকে ওর পর্যবেক্ষণ করতে হবে। এ স্যার আমি বলি, সালুকে স্যার কোথায়?
শালুকে স্যার ছুটিতে গেছে। আমি এদিকে সরি স্যার, সরি। সারিকা তুমি দেখো লাশটা, আমরা ওই জায়গায় পর্যবেক্ষণ করে আসি। ওকে স্যার, আছেন। স্যার মূলত এইখান থেকে আমরা লাশটা পাইছি। এখান থেকে যেহেতু পাইছি, আমার মন বলতেছে যে ছাদ থেকে ওনাকে কেউ ধাক্কা মারে ফেল, কি বলেন? আচ্ছা স্যার, এখানে কি কোনো রক্ত রক্ত পাওয়া যাবে? দেখেন তো। ঠিক ওইখান থেকে ওনাকে লাফ মেরে ফালালে এই জায়গায় আসবে। স্যার চলেন আমরা উপরে গিয়ে দেখি, কি বলেন? চলো। স্যার এখানে তো কোনো লোকজন দেখতে পাচ্ছি না, চলুন বাইরে যাই, যে কাউকে জিজ্ঞেস করি কেউ আসতে পারে এখানে। শুধু শুধু তো একটা লাশ মারা হওয়ার কথা না এখানে, কি বলেন? লোক চেক করে আসি। সেটাও ভালো হয়, চল উপর চেক করে আসি। স্যার আমরা যে নিচে কথাটা বললাম, আমার মনে হয় এখান থেকে মারছে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনার লাশটা ছিল প্রায় এইখানে। যেহেতু যদি কারোকে মারা ভাবেন এটা লাশ, যদি আপনি এভাবে ফেলেন কিন্তু আপনার মূল স্পটটা যা পড়বে স্যার। আর মনে হয় খুনির এখানে কিছু রেখে গেছে। আমাদের এখানে পর্যবেক্ষণ করতে হবে, যদি কিছু পাই। তো হ্যাঁ হুজুর, ওটাই স্যার খুঁজতে হবে। অভিজিৎ তুমি এদিকে দেখো, দেখা তুমি ওদিকে দেখো। ঠিক আছে। এটা এটা দিয়ে মনে মারা হতে পারে স্যার। কি সে অভিজিৎ? দেখেন এটা দিয়ে মারা হতে পারে। দেখতে মারা যায়? তুমি দেখতে চাও? অনেক তো খোঁজাখুঁজি করলাম, কিছু পাইতাছি না। যেহেতু ওইখান থেকে মারছে, ওইখান থেকে একটু দেখা দরকার। এই তো পেয়েছি। এটা তো একটা জুতার সাইজ, যদি এটা থেকে কোনো প্রমাণ বের করতে পারি তাহলে রুগীটা। স্যার কি সে দেখা? স্যার দেখেন, এটা কিন্তু হতে পারে যে আমাদের রুগীটাকে যে মারছে ওনার পায়ের ছাপ, কি বলেন? তাই ছবি তুলো। কয়েকটা ছাপ তুলে নেন স্যার। স্যার শুধু আমরা আজকে পায়ের ছাপটা পেলাম, এটা দিয়ে দেখি কিছু বের করা যায় কি। তাহলে চলেন আমরা যাই নাকি? চলো। রুগীটা কিন্তু স্যার যেই মারছে অনেক কষ্ট করে মারছে। ছাদের থেকে ফেলা হলো। দেখা আরেকবার চেক করো यहाँ पर। ঠিক আছে স্যার। দেখো কিছু পাও নাকি। কিছু পেলাম না তো স্যার। স্যার কিছু পেলাম না তো। नहीं दया कुछ तो है, देखो ভালো মতো দেখো। স্যার স্যার এই পায়ের ছাপটা ম্যাচিং হচ্ছে না স্যার ও কিন্তু ঠিক বলছে। তে এক কাজ করো, এটাও ছবি তুলো। এই ছবি তুলো। চলো দেখি। তাহলে স্যার আমরা ল্যাবে চলে যাই। আর ডক্টর তারিখে কি কয়। এই তুমি কিছু পেলে? জি, তার মাথায় লোহা দিয়ে বাড়ি মারা হয়েছে। ও আচ্ছা, ওইখানে যে আমরা বেশি কিছু পাই নাই বুঝছো, দুইটা ছাপ পেয়েছি। তুমি একটু লাইব্রেরিতে নিয়ে ম্যাচিং করে দেখিও তো হয় কিনা। আর কালকে জানাও আমাদের। হ্যাঁ এটা নিয়ে আমরা এই পায়ের ছাপ ছাড়া কিন্তু আমরা বেশি কিছু পাইনি। কি করে? ওকে। After a few moments. সারিয়া কিছু পেয়েছো? ছাদের উপরের জুতার ছাপ আর নিচের জুতার ছাপ ম্যাচিং খেয়েছে। ও
তাহলে স্যার আমরা একটা কাজ করতে পারি, যেহেতু দুটোটাই ম্যাচ খাইছে, তাহলে আমরা ওই যে আমাকে কল দিছিল উনিও কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছেন, আপনার খেয়াল করছেন হয়তো, ওনাকে একটা কল দিতে পারি। এছাড়া জুতার স্যাম্পল নিয়ে আমরা জুতার দোকানে দেখাতে পারি। তো ভালো হবে যদি আমরা আগে জুতার দোকানে যাই, জুতো ম্যাচিং করে পরে না হয় ওনাকে ডাক দিলাম। চলো চলো যাও। স্যার The next day. স্যারে বাসাইলো জুতার খোঁজ নিতে, এখন কোথায় যাবো? ওদিকে একটা জুতার দোকান আচ্ছা, আছে। আসেন দেখি। ভাই এটা বাঙালি দোকান। হ্যাঁ, একটু দেখো তো এই জুতা তোমার কাছ থেকে কেউ নিছিল কিনা? হ্যাঁ নিছিল তো ভাই, না কে নিছিল তো এটা বলতে পারবা? অনেক আগে নিছিল তো ভাই, খেয়াল নাই। এখানে একটা ঝামেলা আছে বুঝছো, আমার মনে হয় খুঁড়িটা এইখান থেকে জুতাটা নিছে। আচ্ছা তুমি কি ওর ফেসটা একটু আমাকে এঁকে দেখাতে পারবা? হ্যাঁ নিতে পারবো। আচ্ছা চলো তো দেখাও তো আমাদের। আচ্ছা তুমি স্কেচটা এখানে আঁকো। চুল কি বড় ছিল? চুল 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 ছিল। হাতে কি ব্যাচলাইট ছিল? হাতে না, হাতে ছিল না। নাকটা কি খাড়া নাকি ছোট? না ছোট। চোখগুলো কিরকম হয়। ছিল হ্যাঁ দেখি জয়া, আদে না, তুমি চিনতে পারছো এই লোকটা? ও যে আপনার আমাদের ফোন দিয়ে যে আসলো, ডেকে আনলো, হয় না? ওরকম যা লাগছে, এখন শার্ক দেখাতে হবে। ওকে চলো। স্যার স্যার। স্যার আমরা ওইখানে গিয়েছিলাম, যাতে বাজার করেছি, কি বল? ওইখানে একটা আমাদের মানে দোকান বললো আর কি, দোকান মালিক বললো যে এখানে এরকম জুতা নিছিল, ওনার স্কেচ এঁকে দিয়েছে বুঝছেন। এটা স্যার মনে হয় আপনাদের ওই যে কল দিল ফার্স্ট টাইম আমাদের, উনি হয়তো দেখ সেমটা কিন্তু ওনার মতোই লাগে চেহারাটা। তারপরে সেম। না হলে আমরা ওনাকে কনফার্ম হওয়ার জন্য ওনাকে না হলে আরেকটা টেস্ট করি, ওকে আমরা ল্যাবে ডেকে নিয়ে আসি। আচ্ছা। এছাড়া আর দোকানদার বললো যে সেমি জুতা প্রায় 1 মাস আগে থেকে নিয়েছিল। আরে তুমি জুতাটা ট্র্যাক করেছিল কয়দিন আগে জুতাটা কিনা হয়েছিল, এরকম কি মনে হয়? আমার তো মনে হয় 1-1.5 মাস হবে না। কই পাম অভিজিৎ ওরে? ওর স্যার ওর ডকুমেন্ট নাম্বার সব আমার কাছে আছে, ওর থেকে নিয়েছি। এক কাজ করো, ফোন লাগাও ওরে। হ্যাঁ হ্যালো, হ্যালো, আপনি সবাই লাইব্রেরি? হ্যাঁ হ্যাঁ, আপনি সিডি অফিসে আসেন। জি 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 আসতেছি। আচ্ছা জি স্যার, আপনি আমাকে কল করেছিলেন? হ্যাঁ আমি কল করে আসুন। জি স্যার নিয়ে আসছি ওনারে। আচ্ছা তুমি ওই দিন আমাদের কল দিয়েছো না? অবশ্যই, আপনার তো দেখতে তুমি প্রথম থেকে কি দেখে পেয়েছো? দেখলাম যে একটা লাশ পড়ে আছে। ফার্স্টে আমি ভাবছিলাম হয়তো বা পাগল হতে পারে, পরে উঠে দেখি লাশ, তারপর আপনাদের কল দিলাম। ওই লাশে আশেপাশে কোনো লোক আসছিল জি না, বা ওই যে বিল্ডিং থেকে নাম ছিল? না না, আমি দেখিনি। আপনি কেন গেছিলেন এখানে? গিয়েছিলাম এমনি টিকটক করতে। টিকটক এসো। কি হলো স্যার, বুঝলাম না। এই টিকটকার স্যার, টিকটক কে খুনি করতে পারে? ও টিকটকার। যাও। ওকে ছেড়ে দিছো কি লিগা? স্যার এখানে আমি একটা প্ল্যানিং করেছি, ওখানে প্রমাণ ছাড়া তো ধরা যাবে না তাই না, তার জন্য আমি একটা রহস্য রাখছি, ওখানে আপনি একটু পরের ম্যাজিক দেখাবো আপনাকে, টেনশন নিয়ে না স্যার, খুনি আমাদের হাত থেকে বের হবে না। দয়া তুমি ছাড়লে কেন? টিকটক হয়েছে কি হয়েছে? ওর উপর সন্দেহ লাগে তো আমার। টিকটক খুন করতে পারে, আমার কিন্তু একটা ছাপা ছিল। চলেন আপনার সারপ্রাইজ দেখাই। দেখছেন পায়ের ছাপটা, আপনি দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো ওনার পায়ের ছাপ, আর ওইখানে যে ছিল উনিও ছিল, আবার ছাদে যে ছিল উনিও ছিল। ও। এটা আমরা কনফার্ম হওয়ার জন্য আর কি এই ছাপটা নিয়েছি। এখন এটা আমরা ল্যাবে নিয়ে যাব, ল্যাবে নিয়ে যে কনফার্ম হয়ে পরে ওনাকে ধরবো। এই দেখো তো এই পায়ের ছাপটা আর ওনার পায়ের ছাপটা মিলে কিনা। জি স্যার। দয়া তোমার মাথায় সেই বুদ্ধি, তুমি
তুমি এত বুদ্ধিরা বালিশে কিভাবে ঘুমাও? স্যারের সাথে ছিলাম তো, সব শিখে গেছি। তোমার তো মন থেকে না, মুখ থেকে এলাম। এই, কেসের বিষয়ে কথা বল। এই আসছে। তুমি কি ম্যাচ করেছো? ঠিক আছে, জি ও পার ছাপ এই পার ছাপ মিলে গেছে ম্যাচ। দেখছেন স্যার, প্ল্যানটা সেই না, খুনি উনি। এই ওনাকে কল লাগা। কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সন্দেহ প্রদান সম্ভব হচ্ছে না। স্যার ফোনটা তো বন্ধ। কি? আরেকটা কল লাগাও তো। বন্ধ। ওই হ্যাকারকে ডাকাতে হবে, ওর ফোন হ্যাক করতে হবে আমাদের। ও কোথায় আছে হাইজ্যাক করতে হবে আমাদের। হ্যাকারকে একটা কল দাও। হ্যালো হ্যাকার ভাই। হ্যাঁ ভাই ভালো আছি। আপনি ছুটিতে গেলেন, ওনাকে কাজ লাগবে। ওই যে একটা নাম্বার দিচ্ছি, নাম্বারটা দেখেন সিমটা বন্ধ করছে, আমার লোকেশন পাঠানো এই ফোনে। হ্যাঁ হ্যাঁ ওনাকে বল মেসেজ করে পাঠা দিতে। হ্যাঁ নাম্বার দিচ্ছি 01920। হ্যাঁ পাঠান। ব্যাপারটা দেখছো, যে পাঠাইছে। উনি কিন্তু সাথে সাথে ফোন বন্ধ করেছে। এখন যেমন একটা প্রমাণ পেলাম আমরা, আগে কিন্তু এই প্রমাণটা থাকতো না, না স্যার? দেখছেন স্যার কত চালাক উনি। মেসেজ দিয়েছে স্যার। কি মেসেজ দিয়েছে? হ্যাঁ দয়া জামালপুর 4 নম্বর বাড়ি, আলম ভান্ডারির বাসায়। স্যার যাই তাহলে, চলো। স্যার আপনি থাকেন, আমরা আসামি ধরে নিয়ে আসি। দেখছেন স্যার কি কাজটা করছো উনি? এই দাঁড়াও, এইখানে আসতেছে আওয়াজ দিচ্ছে টুটু। হ্যাঁ এখানে আশেপাশে। ওই যে স্যার এখানে আসামিটা ওই যে টুটু আওয়াজ করতে দেখছেন? হ্যাঁ তো গর্ত আটকানো। একটা নয় দেয়া লাত্তি দিয়া ভেঙে গেল। চাবেন স্যার, আপনি ব্যথা হবে। এই ওরা আবার ধরে ফেললো না তো? ভাইয়া তোমার ভিটামিন সি এর অভাব, তাই তোমার শরীরে শক্তি আছে। স্যার গেটটা খুলে। কি খাও তোমরা? এই দেখ কেমন খেলে। সেদের সাথে পাঙ্গা নেন। একদম। কিসের জন্য আপনাকে মেরেছো? স্যার আমি চান্দার দেখেছিলাম স্যার, আমি ইচ্ছা করে মারি নাই স্যার, বিশ্বাস করেন। ভুলবশত মরে গেছিল ওই। সামান্য চাঁদার জন্য ওনাকে মেরে ফেললি? স্যার আমি মারি না স্যার। স্যার তোকে ফাঁসির অর্ডার দিবে, এখন তোর ফাঁসি হবে।